বন্ধুরা আজকে আমরা এসেছি সরস মেলার মধ্যে। তো কুমারঘাট সরস মেলা ওইটাছে আজকে 2 বছর হয়েছে। তো এর আগে আমি আগরতলা সরস মেলা দেখছি, হাফানিয়াতে সরস মেলা হয়। তো এই প্রথম আইসি কুমারঘাট সরস মেলা দেখানোর লেগে। আর আমরা কিন্তু আইসি বিকালবেলা, কারণ আমরা বেশি রাত্র করতাম না যাইমুগা। আর যেহেতু সাইকেল লই আইসি, সাইকেল পার্কিং করতে অনেক সমস্যা হয়, তার কারণে আমরা জামুগা বেশি দেরি করতাম না। তো যখন সন্ধ্যায় আইসি দেখতে আসো, এখন অন্ধকার হইছে না, তো এত লোকজন আইতাছে আর এত সুন্দর প্রোগ্রাম চলতেছে। তো অনেক সময় আমরা দাঁড়ায় প্রোগ্রামও দেখছি, খুব ভালো প্রোগ্রাম দেখলাম আর যে সুন্দর সুন্দর স্টল বইছে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। যারা যারা সরস মেলাতে আইতে পারছো না তারা কাছে অবশ্যই ভালো লাগবো। আর এত সুন্দর সুন্দর মানে স্টলের মধ্যে জুয়েলারি সেট লইয়া বইছে, জানো খুব সুন্দর, মানে কোনটা কিনবা না কোনটা কিনবা, খুব সুন্দর। আর এদিকে দেখো আদিবাসী দিদিভাই তারা লইয়া বইছে, এখানের মধ্যে ভুট্টার থেকে দইরা যা কিছু আছে, মানে কাঁঠাল, মানে খুব ভালো ভালো সবজি। সরস মেলার মধ্যে এমন সবজি দোকান বইতে আমি কিন্তু দেখছি না আর কোনো সময়, এখানে এসে আমি প্রথম দেখছি। মানে কলার, মানে সুবুই থেকে দইরা কচু, টমেটো, কলার থুর থেকে দইরা যা আছে, ভুট্টা, ধনিয়া পাতা, মানে যা আছে এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। আর হাতের বানানো এত সুন্দর সুন্দর ঝুড়ি, মানে ব্যাগ, ফুলের ঝুড়ি, খুব সুন্দর সুন্দর। মানে এই জিনিসটি কোনো সময় নষ্ট হইতো না, খুব সুন্দর আর দামও কিন্তু খুব কম। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর পুতুল বানাই রাখছে, জামাই বউ পুতুল, রাধাকৃষ্ণ পুতুল, বা সিঙ্গেল জামাই আছে, সিঙ্গেল বউ আছে, মানে সব দেবতাও আছে, অনেক কিছু আছে। আমার কাছে তো এটি খুব ভালো লাগছে। আর এদিকে দেখো তোমরা দাদা ভাই এখন আমার একটু ভিডিও করে দিতেছে, আর আমি ভাবতেছি যে যেহেতু সবজি দোকান থেকে আমি কিনা নিতাম, তো তোমরা দাদা ভাইরা কইতেছি তুমি একটু ভিডিও করে দাও, আমি একটু দেখি। তো এদিকে আমার সবচেয়ে বেশি দেখা ভালো লাগছে কাঁঠাল, মানে এত কাঁঠাল, আর দেখতে দেখতে না একজন আঙ্কেলের সঙ্গে দেখা লেগে গেছে। তো যাই হোক, ইচ্ছা করে তো দেখা দিছি না, আর যাই হোক দাদাও মানে বুঝতে পারছে যে আমি ইচ্ছা করে দিছি না। আর এদিকে দেখো বেত দিয়ে সেটা কুলাক, মানে কলসি, মানে খাসা যা আছে, মানে টুকরি সব কিছু এদিকে আছে। মানে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারত না। আর এদিকে দেখো আরেকটা, মানে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে, টেরাকোটার এটা ফুলের টপ থেকে দইরা যা আছে, গড় থেকে দইরা ধূপ দেওয়ানের ধূপদানি থেকে দইরা। আর এদিকে আছে তোমার উলের কাজ, যেটা হাতের কাজ করে দিদি ভাই তারা। তো এই মানে এত সুন্দর জিনিস, তুমি কোনটা নিবা না কোনটা নিবা। তো অবশ্যই তোমরা একবার সেটা ঘুরে আয়ো। আর আমি তো মানে ঘুরে আয়া পড়ছি। তো আমি ভিডিওটা দিতাছি শেষের দিনে, আর এর আগে অবশ্যই মানে আমি জানি তোমরা অনেকে দেখাইয়া পড়ছো। আর যারা যারা দেখছো না, কিন্তু মেলা কিন্তু এখন শেষ, তো তারা অবশ্যই ভিডিওটা দেখো, খুব ভালো লাগবো। আর একটা কচু উঠছে জানো, এত সুন্দর কচুটা, আর অনেক দিন পরে দেখছি একটা বদনা। তো আগে আমরা কি করতাম, যখন ফ্রিজ আসছিল না, যখন ছোটবেলা আমরা বাড়িতে এমন বদনার মধ্যে জল ঢুকাই রাখতো, গরমের দিনে কইতো জলটা ঠান্ডা থাকে। আর এদিকে দেখো আদিবাসী দিদি ভাই তারা মানে কি সুন্দর চিকেন মানে ফুটতাছে, কিতা কয় দিতে জানি না আমি। তারপরে দিয়ে এদিকে আছে ভুট্টা এদিকে সিদ্ধ করতেছে, একদিকে আগুনে ফুইয়া দিতেছে একদিকে। আর দেখো তারা সবাই কিন্তু মাস্ক মানে ব্যবহার করতেছে, হাতের মধ্যে গ্লাভসও পরছে, মানে এত পরিষ্কার, এত সুন্দর করে তারা বিক্রি করতেছে। তো আমরা দুজনে ভুট্টা লইছি, ভুট্টা লইয়া ভুট্টা খাইছি, তো আমি শেয়ার করতে পারছি না ভিডিও তোমরা সঙ্গে। আর এদিকে দেখো আমরা গুইরা অন্য একটা স্টলের দিকে যাইতেছিলাম, মানে একটা জিনিস দেখার লাইগা। তো এইদিকে তোমরা দাদা ভাই দেখো মাথার থেকে তো হেলমেটই খুলে না, হেলমেট শহরেই শুরু করে দিছে ভিডিও করা। তো আজকে কিন্তু আমার অনেকটাই ভিডিও করে দিছে তোমরা দাদা ভাই। আর এদিকে দেখো আমি ছবি তুলতাম, খুব ইচ্ছা হয়েছে, আর ছবি তুলনের লেগে আবার তোমরা দাদা ভাই এরকম রিকোয়েস্ট করলাম, করে সেটা এদিকে ছবি তোলার লেগে এখানে গেলাম। আর সত্যি আজকে খুব সুন্দর করে আমার ভিডিও করে দিছে, আর অনেকটি ছবি তুলে দিছে। আর হাজবেন্ড যদি এতটুকু আমার সাপোর্ট করে ভিডিও করার কাছে, তাতে কিন্তু আমি অনেক খুশি। কারণ আমার হাজবেন্ড আমার অনেক ভিডিও করে দিতে চায় না, তার ভালো লাগে না বা লজ্জা পায়, মানে মানুষের সামনে ভিডিও করে দিতে।